এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর আছেন জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ইয়েস, তো কালকে রাত্রে আইবুড়ো ভাত কমপ্লিট করতে করতে প্রায় রাত্রি 12টার পর আমরা কি ঘুমাতে গেছি। ঘুম তো আসলো না, টেনশনে আব্বারা কেউই ঘুমায়নি। দেখো এখানে সে কাল রাত থেকেই রান্নাবান্না স্টার্ট হচ্ছে, দক্ষযজ্ঞ চলছে এখানটা, বুঝতে পারছো? তো এত দক্ষযজ্ঞ চলার মেন একটাই কারণ, আজকে আছে অনেকগুলো মেনু, আর তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করছি। দেখো এটা হচ্ছে যে 2 রকমের মেনু কার্ড হয়েছে, একটাই মেনু কার্ডের সঙ্গে 2 রকম করা হয়েছে। দেখো এই যে পনির আর পনির সাডেটা কাটা হলো পরবর্তীকালে, কারণ আর মানে ভেজের যে একটা ব্যাপার হয়েছিল সেই ভেজটাকে কেটে দেওয়া হয়েছে, কারণ ভেজটা কেউ ভেজের কোনো গেস্ট নেই, তার জন্য ভেজটা কেটে দেওয়া হলো। আর দেখো আজকের মেনুতে কী কী আছে, মিনারেল ওয়াটার থেকে শুরু করে স্যালাড, চিকেন সাডে, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, সাদা ভাত, মুগমোহন, আলু পোস্ত, চিকেন কষা, মাছ, আমের চাটনি, আর পনিরের জায়গায় খাসির মাংস আছে, সেটা হচ্ছে যেখানে শুধু গেস্টরা আছে তাদের জন্য। আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, মুখশুদ্ধি। আর খাসির মাংসটা রিয়েলি বলছি, কারণ অন্যরকমভাবে করা হয়েছে। এত গেস্ট আমাদের, তোমরা জাস্ট ভাবতে পারবে না। 1500, আমাদের 1200-র মতো গেস্টের কথা ছিল, বাট পরবর্তীকালে এত বেড়েছে, সো এখন 1555 গেস্ট হয়েছে। তো এরকম একটা আইডিয়া, তাহলে তো এটা 1600-তে পৌঁছে যাবে। তো অনেক অনেক কাজ সামলে আমি এখন অ্যাটলিস্ট এখন সাজতে বসে গেছি। আমি বললাম সবের ফার্স্ট আমাকে যদি সাজাতে পারো তবেই আমি সাজবো, নয়তো কোনো রকম করে চুল বেঁধে আমি পালিয়ে যাবো। তো এই জাস্ট মেকআপ তো আমার বসছেই না, এই জন্যই, কারণ আমার এত চাপ, এত হেডেক, বারবার সব ফোন করছে। আমার বোন ভয়ে এখনও সাজিনি, বলছে না তুই আগে শান্তভাবে সেজে নি, তাহলে যেটুকু সব নিচে থেকে ডাকাডাকি হবে, আমার বোন এখন সাজতে যাবে, ও নিচে যাবে, কথাবার্তা বলতে পারবে। ব্রাইড ওই এখন দেরি হয়েছে সাজতে আসতে, কিছু করার নেই, ওর এখন 10টা 11টা ওরই না বেঁচে যায়। তো যাক, তবুও আমি সকালবেলায় উঠেছি আজকে রেডি হওয়ার জন্য। তো আমাকে আগে রেডিটা করে দেখো আমার লুকটা কেমন লাগছে আমি জানি না, কারণ এত চাপের মাঝে ওরা সাজাচ্ছে, আর ওদের নিজেদেরই এত টেনশন আছে। আমাকে তো আগে থেকে বলেনি, ক্যান্সেলও করলো না বুকিংটা, কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, আর জানি না কতটা কি ভালো সাজাবে, অন্য অন্য দিনগুলো ভালো সাজিয়েছে, বাট আজকেরটা আমার খুব টেনশন হচ্ছে এমনিতেই। তো জানি না কতটা কি ভালো দেখতে লাগবে বা ভালো সাজানো হবে, অ্যাটলিস্ট মানে বিয়েবাড়িটা জাস্ট কোনোরকম কাটানোর মতন। তো আমার তো মেকআপ করতে একটু টাইম লাগছে, ওদের করবে ধীরে ধীরে, তারপর তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব। তো খুব ব্যস্ততা, সমস্ত গেস্টরা তো চলে এসেছে, আর আজকে শুধুমাত্র আসবে কিছু স্যার আর রেশমির কিছু বন্ধু বান্ধব, তারা আসবে। এগুলো হচ্ছে নিউ, আর বাদবাকি যত গেস্ট সব তো কালকে আবির ভাতের দিনকেই চলে এসেছে। তো এরপরে এর মাঝখানে আমার সাজা হয়ে গেলে আমার ছেলে, আমার বর, তারপর আমার আব্বা, আমার ভাই, এদের সবারই ড্রেস আমাকে বের করে দিতে হবে, সবাই সাজবে। মায়ের শাড়ি শুধু মায়ের কাছে আছে। তো চলো দেখা হচ্ছে। গেস্ট রেডি হয়েছে আমাদের বিয়ে বাড়িতে, আমার 3টে ছেলে, এই দেখো আমার 3টে ছেলে, ওখানে আমার দাঁড়িয়ে আছে, আর এই দেখো এখানে একটা আমার ছেলে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। বাবা, কারণ অলরেডি প্রত্যেকটা টাইমে আমার ঝামেলা হয়ে যাচ্ছে, আমি আজকে ফার্স্ট রেডি হয়ে গেছি। আর এখানে চলছে প্যাকেটিং রেডি, এখানে চলছে সব বিয়ের টিফিনে যেগুলো দেওয়া হবে তার এগুলো প্যাকেটিং রেডি চলছে। দেখো আমার ভাই, বলো তো, বর্তমান যুগে তো কাজের খুব অভাব, মিষ্টিতে কোনো ভ্যাকেন্সি থেকে একটু বলুন তো। ওরা কাজ করতে রাজি আছে, এত সুন্দর প্যাকেট করছে, ওদের কনফিডেন্স পুরো হাই হয়ে গেছে যে হ্যাঁ আমরা এরপর মিষ্টি দোকানে কাজ করতে পারবো, আমরা আর বেকার থাকবো না। বাহ, ভালো একদম। দেখি আমি তোদের কেউ যদি জানা থাকে একটু প্লিজ কমেন্টে করবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। গরিবের ছেলে কাজ পেলে দুধবেলা একটু খেয়ে বাঁচবে। ওরা করছিল প্যাকেট, আর আমরা চলে এলাম গেটের এখানে, কারণ বরযাত্রী আসার সময় হয়ে গেছে। তো দেখো আমরা গেট ধরার জন্য এখানে রেডি হয়ে গেছি। বললাম না এখনও রাজশ্রী টুম্পরও কেউ রেডি হতে পারেনি, কারণ ওই যে মেকআপ ম্যান সাজাতে অনেক দেরি করছে, দুজন এসেছে, এতজন সাজবো বলে দিয়েছিল, কাউকে এক্সট্রা করে আনবে। আর দেখো গেট ধরার জন্য আমরা সব কী রেডি করেছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে। এখন সব কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তো তাই আমরা ফিতে কাটিনি, এখন ফিতে লক সিস্টেম করেছি। তো চাবি আনা হয়েছে, তালা সিস্টেম, লক খোলা হবে। দেখো বর এসে হাজির, আর বললাম না আমার ভাইরা এত কাজে ব্যস্ত, কেউ রেডি হতে পারেনি। তো সবাই কোনোরকম এখন গেঞ্জি পরে আপাতত বরকে ঢোকাবে, সব রেডি হবে পরে, কি করব। তাও বর অনেক লেটে এসেছে, 12টা বাজে, ঘরের এত কাছে, তাও ওরা 12টার সময় আসলো, শুধুমাত্র আমাদের রিকোয়েস্টে যে তাড়াতাড়ি আসলে আমাদের এত গেস্ট, তার টিফিন করাই কমপ্লিট হবে না ওদের, জাস্ট এখনও দেখো টিফিন
টিফিন করা চলছে এই দিক দিয়ে। এক সাইড টিফিন চলছে আর এক সাইডে বরযাত্রীর জন্য রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে, এখন এরপর দরদাম চলছে। আমার মুখটা আসছে না, খেতেই হবে না, আমরা সাদা খাওয়াবো, হলুদ খাওয়াবো। এখন চাবি খোলা যাবে না। দেখি দেখি, আচ্ছা ওইটা কোনো ব্যাপার না। একটা মার্কা দাও, মার্কা দাও, ঠিক করবে। লেট করো না, রোদ্রে গরম লাগছে। বল ওইটা প্রিন্টিং মিস্টেক, আমাদের দোষ না। দাঁড় করো না, তাড়াতাড়ি করো, গেটে চাবি দিতে, গেটে চাবি দিতে। দেখতে পাচ্ছি না। এই চাবি দিবি, চাবি দে, চাবি দে। নিনা দিশা, নিনা। ওকে ওকে, আমরা হ্যাপি। দে চাবিটা, দে চাবি দে, চাবিটা দাও, ওই চাবি দে। দাঁড়া, আগে চাবি, আগে চাবি, আগে চাবি। এই এতগুলো টাকা পেয়েছে, এটা দেখে নাও। অনেক কোলে পেয়ে গেছে, অনেক। দাঁড়াও দাদা, দাদা সব পেয়ে গেছে এগুলো। আমি একবার আমার দিকে, একবার আমার দিকে, একবার ভাই, আরেকবার 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 আরেকবার। এ আমাদের ছবিটা নিয়েছো তো সব? চলো হয়ে টাকার ফটো নিয়েছো? একদম একদম সবার জন্য। এদিকে তাকাও একবার ভাই, একবার। চলো হয়ে গেছে। মিষ্টি মুখ করে দাও, ভালো মিষ্টি খাই দাও। তোমাদের দিস না, দিস না, দিস না, দিস না। এখন দিবি না, এখন লাস্টে দিবি, এটা দিবি না। পুরোটা না, না বেশ বেশ, পুরোটা না, যেটুকু মন চাইবে ওইটুকু খাবে। বাস ঠিক আছে, এনাফ এনাফ, চলো ওকে। ভালো মিষ্টি খাই দাও একটু, ভালো মিষ্টি খাও। মুখে ধরবে একটা মিষ্টি নিয়ে। হ্যাঁ পুরোটা খাওয়া যাবে। হ্যাঁ, ছবি তুলবো। না না না, ভাই একবার, ভাই 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 ভাই, ও ভাই, ও ভাই একটা ছবি তুলবো। এদিকে তাকাবে একবার, এদিকে এদিকে দেখি। রোদে গরম হয়ে গেছে। একবার আমার দিকে, একবার আমার দিকে, এদিকে একবার ভাই, হয়নি একবার। তুলো তুলো মিষ্টি তুলো, বাস বাস, দেখো। ওই চেয়ারটার মধ্যে রাখছি। চলে এসো, তোমরা দিতে চলে এসো, চলে এসো, দিতে চলে এসো। এই চলে এসো, তোমরা চলে এসো। পরে
সব স্টলগুলো হয়েছে, যার মধ্যে স্টলে আছে এখানে আছে ফুচকা, এখানে হবে চিকেন পকোড়া, এখানে আছে কফি, আর এখানে একটা জিলিপি হয়েছে। যা খাইয়ে জিসান সায়ন তোরা খাগাও। বিয়ের অনেকটাই দায়িত্ব নিজের হাতে যেহেতু আছে, সেহেতু ভিডিও করার টাইম পাচ্ছি না। হাতে ফোন আছে কিন্তু ভিডিও করতে পারছি না, কেন জানি না। তো যখন যাকে পাচ্ছি তার কাছে হয়তো একটু ফটো একটু ভিডিও এটা করছি, বাট বেশিরভাগ ভিডিও ফটো মিস। আর এই যে স্যাররা এসেছিলেন, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমাদের মনে খুব আনন্দ হয়েছে যে স্যাররা অ্যাটলিস্ট এসেছিলেন নেমন্তন্ন রক্ষা করতে। তো ওনাদের সঙ্গে একটু ছবি। আর জিসান সায়ন ওরা এরপর লাঞ্চ করতে বসে গেছে, কারণ আমি বললাম যে বসে পড়, নাহলে তো আরও লেট হবে খেতে। আর ওই তাকাই দিকে ওরা এখন মন্টু এখানে আসেনি, তাই তো? মন্টুকে বলে দিদি আমাদের ঘরের লোকগুলো ছবিটা তুলিস। বাই বাই। ভালো টাইম, যেখানে সবাই দুপুরে খাবার খেতে ব্যস্ত, সেই টাইমে ওকে মন্টুরা মানে ওকে রেশমিকে নিয়ে চলে এসেছে আমাদের এখানে পাশে একটা রেস্টুরেন্টে এসে খোয়ায়, যেটা খুব ভালো সিনসিনারি আছে। এখানে চলে এসেছে ওকে নিয়ে, দেখো ড্রোনের ফটোশ্যুট বা এমনি স্পেশাল ওর কিছু ফটোশ্যুট করার জন্য সোলো যেগুলো ভিডিও হবে, সেই ভিডিওগুলো সোলোমেট্রিক যে ভিডিওগুলো বলা হয়, সিনেমেট্রিক সরি, তো সেই ভিডিওগুলো বানানোর জন্য আরও ওকে নিয়ে এসেছে। তো এগুলোই বানাচ্ছে। আর আরও যারা সঙ্গে এসেছিলো, যেরকম মনি আমার ভাই, ওকে নিয়ে এসেছে আমাদের গাড়িটা করে। তো একদম বিশাল লোকজন। আর এইদিকে দেখো ওদের একটা সব বড় প্যান্ডেলে খেতে, আর এদিকে শুধু গেস্টদের খাওয়া দাওয়া চলছে। আমার দুলা ভাই, এটা আমার দুলা ভাই, সবাই দেখে নাও, এটা আমার দুলা ভাই। দুল্লা ভাই দুলতে দুলতে যায় আমার দুল্লা ভাই। ওরাকে একটা ফটো তুলে নিয়ে খালা দে। তোমরা সব থাকবে আজকে না চলে যাবে? থাকবে তো, সবাই ছবি টবি তুলবো, পরে একটাও খালাদের সঙ্গে মা খালাদের সঙ্গে কতদিন পর দেখাবো খালাদের সঙ্গে। আর এখন ঘড়িতে বাজছে পাক্কা 4:30। আমাদের সবার এখন এত লেটে এসে লাঞ্চ কমপ্লিট হলো। তো জামাইয়েরও লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর, এটা হচ্ছে আমাদের একটা রীতি রেওয়াজের মধ্যে পড়ে যে জামাইয়ের ভাত খাওয়ার পর হাত ধুয়ে দিতে হয়, আর সেটা তার সম্বন্ধীরা ধোয়ায়। তো সেই হাত ধোয়ানোর পর তো একটা টাকা নেবে, হাত ধোয়ানো মানে একটা এটা বিশাল ব্যাপার। অন্য দিনগুলো তাই সবাই ওর বাবুদাকে আজকে চিরাচ্ছেই, বাবুদা ভাতকে উঠে গেলে ওর হাতটা ধোয়ানো হলো না। তো ওর বাবুদা বলছে হ্যাঁ আমাকে এরকম স্পেশাল ট্রিট তো তোমরা দিয়েছো যে আমার হাতটা তোমরা ধোয়াবে, আমার যে শালা হাত ধোয়াবে, যে শালা সম্বন্ধে এসে আমার হাত ধোয়াবে, সে আমাকে ডবল পয়সা দেবে। তো যাক এরকম ব্যাপার। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, উঠে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন 4:30 হাতটা ধুয়ে এরপর ওকে স্টেজে নিয়ে যাওয়া হবে। তারপর মুখ টুক একটু ফেস ওয়াশ করিয়ে স্টেজে যাওয়া হবে। তো সব গেস্টদের খুব ভালোভাবে মেনটেন করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ একটু তো ক্রাউড হয়েছিল, দুপুরের দিকেই তো সবাই একটু ভিড় হবে খাবার, বাট হয়ে গেছে ধীরে ধীরে। আমাদের যা বড় একটা টেনশন ছিল কি বলবো, ঠাকুর করে সেই টেনশনটা, আল্লাহর দোয়া বলো, ঠাকুরের আশীর্বাদ বলো, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো যাক আমাদের খুব আনন্দ হচ্ছে এখন। আর এখন হচ্ছে যে এই হাত ধোয়ার মাঝে সবাই বলছে যে দেখো ভাই একটু কম করে পয়সাটা নিও। তো এই হচ্ছে ব্যাপার। আর এই একটা টাইমই আছে যেখানে আমি, আমার ভাই, আমার চাচাতো বোন আর আমার বর সবাই এক কাছে আছে। আমরা সবাই রেড থিম করেছিলাম এবারে, যেহেতু আমার বোন লাল বেনারসি পরেছে, তাই আমরা চেষ্টা করছিলাম সবাই লাল বেনারসি বা লাল ড্রেস পরার, মানে রেড একটা কন্টেস্টে রাখা। নিচে সবার নিচে টাকা একবার দাদা ভাই টাকা একবার দেখো এদিকে হয়নি হয়নি মানে ই করে দেবো তাহলে, এইচডি মুড করে দিয়ে দেবো, এইচডি মুড করে দিয়ে দেবো।
এই দেখো আমার বোনটা বেলো, আমরা দেখো সবাই লালই পড়েছি, আর ও জামাইবাবুকে খুব চিরাচ্ছে যে এরপরে তোমারটা পালা, তোমার পালা, এরপরে তোমাকে করতে হবে, আর নাহলে তুমি এরপর আর ছেলে পাবে না, তখন আমাকেই লাস্টে করতে হবে, এরকম মুখে রাগাচ্ছে, বলছে হ্যাঁ পাপা বাবু। তো যাক এই আর যে ব্যাপার, এই দেখো। আর ওরা আবার সঙ্গে যাবে, বাবা দিদির সঙ্গে যাবে ও, আর আমাদের আরেকটা সুন্দরী আছে, ওই সুন্দরী যাবে। ও এখন এখানে আসেনি কেন যায় না, ও হয়তো ঘরে আছে। তো মানে কি বলবো, দু জায়গায় প্যান্ডেল হয়েছে, প্রথমত 3টে প্যান্ডেল হয়েছে 3 জায়গায়, ওই জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে আমরা সবাই, মানে কেউ এক জায়গাতে অ্যাটেন্ড করতে পারছে না কোনো অনুষ্ঠান, ওদিকে কিছু একটা হচ্ছে, এদিকে কিছু একটা হচ্ছে, এরকম ব্যাপার। আর গেট ধরার সময় মানে জামাইকে কোলে করে অবশ্যই আমার ভাইয়ের আনার কথা ছিল, বাট ওইগুলো আমার ভাই, সবাই আমার ভাইয়ের মতোই, আর সবাই আমার ভাইয়ের থেকেও কিছু কম যায় না কোনো অংশে, ওই জন্য সবাই তখন এনেছিল। তখন আমার ভাই এতটাই ব্যস্ত ছিল অন্য কাজগুলোতে, তো ওর পক্ষে তখন ওটা পসিবল ছিল না, ওই জন্য তখন আসিফ, রূপেশ, আমাদের মিরাজ, বাবু, ওরাই সব কিছু ওটা কমপ্লিট করেছে, জয় ছিল। আর এখন ওই জন্য ও রেডি ফেডি হয়ে আসতে পেরেছে, তো এখন এই কাজটা চলছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই তাকা, এদিকে তাকা। আমাদের একটু ভিডিওটা করতো। এখন না তুমি এদিকে যাবে, এদিকে যাবে। তোমরা সাইডে সাইডে, কাকিরা সব সাইডে। বুঝতে পারছো তো প্যান্ডেলের মধ্যে কতটা মানুষজনের ভিড়, মানে এটা শুধু বসার জায়গা করা হয়েছে, তার জন্য যে ফুলের যে এটা দিয়ে নিয়ে আসলো, চাদরটা দিয়ে সেটাকে বাইরেই রাখতে হলো, কারণ কোনো মানুষকে তো বলা যায় না যে উঠে যাও, কারণ তারাও এই মুভমেন্টটাকে দেখার জন্য এক ঝলক সবাই আগে থেকে এসে ওয়েট করছে। তো ঠিক আছে, ওইটাকে আগে থেকে সরিয়ে দিলাম। আর এখানে এন্ট্রিটা কিন্তু আমরা একটা ইউনিক রেখেছি, সবাই দেখবে যে এখানে এন্ট্রি নেওয়ার সময় বর মানে যে থাকে সে হাত ধরে উঠে, কিন্তু না, আমার আব্বা এখানে হাত ধরে উঠবে, কারণ হচ্ছে যে এতক্ষণ পর নিক্ষা পড়ানো হবে, তাহলে এখনও তো ওর হয়নি, এরপরে ওর হবে, তখন নিশ্চয়ই ও হাত ধরবে সব কিছু, বাট এখন না, যতক্ষণ আমাদের আকাচা আছে তার জন্য এখনও তো আমাদেরই দায়িত্ব, তাই আমার আব্বা ওকে হাত ধরে স্টেজে উঠালো। দেখতে পাচ্ছ দুজনের দুদিক দিয়ে বসে আছে, এখন এখানে নিক্ষা পড়ানো হচ্ছে। তো চলো নিক্ষাটা শোনো। আমি কবুল করলাম। শুনেছেন তো আপনারা, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতার থানার অধীন আমবোনা গ্রাম নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেবের পুত্র নয়নবাবু শেখ 10,000 টাকা দেনমোহরের পরিবর্তে আমার 2 জন সাক্ষী, আমি উকিল হয়ে এসেছি, এই বিবাহতে তুমি যে সহমত প্রকাশ করছো তাকে স্বামীর উপর গ্রহণ করছো? আনা কাবিলতু। শুনেছেন তো আপনারা, সাহেবের পুত্র নয়নবাবু শেখ 10,000 টাকা নগদ দেনমোহরের পরিবর্তে ধলদা গ্রাম নিবাসী জনাব শেখ রমজান সাহেবের কন্যা মোসাম্মদ রেশমি খাতুনকে বিবাহের জন্য আমাকে উকিল এবং 2 জন সাক্ষী পাঠিয়েছেন। এই বিবাহের তুমি কি সহমত প্রকাশ করছো? আসসালামু আলাইকুম। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতা থানার অধীন ধলদা গ্রাম নিবাসী জনাব মোহাম্মদ
রমজান আলী সাহেবের কন্যা মোসাম্মদ রেশমি খাতুন 10,000 টাকা নগদ দেনমোহরের পরিবর্তে আপনাকে স্বইচ্ছায় স্বামীরূপে গ্রহণ করেছেন। আমার 2 জন সাক্ষী আছেন, তাই 2 জন সাক্ষীর সাখাওয়াতিতে একজন উকিলের ওকালাতিতে এই পবিত্র মজলিসে আল্লাহর রসুলের বিধান মোতাবিক মোসাম্মদ রেশমি খাতুনের সমস্ত জীবনের দায় দায়িত্বকে তুলে নিয়ে স্বইচ্ছায় তাকে আপনি স্ত্রীরূপে গ্রহণ করছেন। শুনেছেন তো আপনারা? একদম। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতা থানার অধীন ভোলতা গ্রাম নিবাসী জনাব মোহাম্মদ শেখ রমজান সাহেবের কন্যা মোসাম্মদ রেশমি খাতুন 10,000 টাকা দেনমোহরের পরিবর্তে স্বইচ্ছায় আপনাকে স্বামীরূপে গ্রহণ করেছেন। 2 জন সাক্ষী শুনেছেন, তাই 2 জন সাক্ষীর সাখাওয়াতিতে এবং একজন উকিলের ওকালাতিতে এই পবিত্র মজলিসে আল্লাহ রসুলের বিধান মোতাবিক মোসাম্মদ রেশমি খাতুনের সমস্ত জীবনের দায় দায়িত্বকে স্বইচ্ছায় নিজ হাতে তুলে নিয়ে আপনি তাকে স্ত্রীরূপে গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ। দারুণ একটা মুহূর্ত কেটে গেল, হয়ে গেল। তো এরপরে এরপরে মালা বদলগুলো হবে, তারপরে যে যা গিফট দেওয়ার আছে সেগুলো দেবে। তো এই রাসমটা এখন চলবে। আর এদিকে আমরা সাইডে হয়ে গেছে, কি করব দেখো ভাই বোনগুলো এত ভিড় এখনও স্টেজে, ওই জন্যই আমি, ভাই, আসিফ, আমাদের রিমা, আমরা সব এক সাইড। তো এখন আবার ওই যে এই ব্যাপারটা হবে রায় যেটা, তো মালা বদল হবে লেখা, ওই জন্য আবার আমাকে এই সাইড থেকে আসতে হলো। আর এখন গিফট দেওয়ার একটা ব্যাপার আছে, সবাই গিফট দিলে এতক্ষণ ধরে। আর বিয়ের তো একটা সার্টিফিকেট থাকবেই থাকবে, বাট এটা হচ্ছে বিয়ের জন্য স্পেশাল ডায়েরি। ওর এঙ্গেজমেন্ট মানে যেদিনকে রেজিস্ট্রি হয়েছে সেই ডেট অনুযায়ী RN একটা লোগো করে খুব সুন্দর করে, মানে যেহেতু নয়না রশ্মিন তার নাম, তার আরও অনেক কিছু উক্তি, বিয়ের যে কবুল হচ্ছে সেরকম বলে এই ডায়েরিটা রেডি করা হয়েছে, কাস্টমাইজ অবশ্যই। তার সঙ্গে পেনটা দেওয়া হয়েছে খুব সুন্দর করে। তো দুজনে সাইন করছে, কিন্তু এখানে সবথেকে সাইনটা সুন্দর হচ্ছে নয়নের একদম সিগনেচার সাইন, দারুণ সাইনটা করেছে। তো যা এরপরে এটা খুব সুন্দর করে দেখো, এরপরে এই দিকটাতে আবার লাভ সাইন তৈরি হবে দুজনে থাম দিয়ে, ওর থাম আর এর থাম দিয়ে। অফিসার সাইন গুলো এরপরে এইটা নিজের একটা ওর একটা, প্রথমে ও যাবে নিয়ে পুরোটা হাতের এটা খুলে গেছে তোমার। নিচেটা যেন হার্ট শেপে হয়, মাসি ওটা করো। দাদা দেবে দাদা টাকাটা দিতে হবে। 10 দুপুরবেলা ঠকিয়ে দিয়েছে, এখন আর টাকানো হবে না। হ্যাঁ ঠিক বলে গেছে, হয়ে গেছে, খালি মালা বদল হয়ে গেছে, এটাই লাস্ট, বাস হয়ে গেছে। আর 5 মিনিট কি লেখা ছিল মানে গিভ আস মানে টেক ইউর হানি হানি। না 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 ওটা না, না খোলা আবার খোলো, আচ্ছা কি না লাস্ট হবে, লাস্ট ওটা লাস্ট আবার খোলা, আবার খোলা, 3 বার হবে তো।
এদিকে এখানে ওদের গাঁটটা বাঁধা আছে দুজনার, এই গাঁট বেঁধেছে ইয়াসমিন আর গাঁটটা খুলবে হচ্ছে রিমা টাকা পাওয়ার পর। তো এখনও পর্যন্ত টাকা দেয়নি, আর ওদের যেহেতু ওরা মিডিলেই আছে ওই জন্য গাঁট বাঁধা আছে। এরপরে যখন গাঁটটা ছাড়বে তখন টাকা দিতে হবে ওকে। তো 3-4 জায়গায় টাকা নেওয়া হয়েছে, 5-5 করে এরকম, কোন থেকে 6-5 এরকম করে দিয়েছে। আর এই দেখো ঘোরাচ্ছে কিন্তু গাঁটটা বাঁধাই আছে। তো সবাই বলছে আর ঘুরিও না, আর ঘুরিয়ে নেবো পড়ে যাবে। আর এতক্ষণ রিমা ছিল না বলে গাঁটটা খোলা হয়নি, আর এখন ওর বন্ধুরা ওই জন্য চলে লাগবে দেখা করতে। তো ভিড় তো এমনি আছে, তো এগুলো সব রেশমির বন্ধু বান্ধব। তো এগুলো হচ্ছে আমাদের সব রিলসগুলো এতদিন ধরে বানানো ছিল, সে লগনের দিন থেকে। তো বিয়ে আর বউ ভাত আর এই দুটো দিন তো ছাড়া যায় না, তাই ওই রিলসগুলো এখন বানানো হচ্ছে স্টেজের মধ্যে। সবই প্রায় কমপ্লিট। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই কমেন্টে। যারা আজকের চ্যানেলে আমার নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তো হ্যাঁ, বিয়ের ভিডিওটা একটু লংই হলো, কারণ অনেক কিছু ছিল যেটা সারা সকাল থেকে নিয়ে পুরো একদম এই সন্ধ্যে বিদায় অবধি পুরো একটা ভিডিওর মধ্যেই কভার আপ করেছি। সেজন্য ভিডিওটা একটু লং হয়েছে। তো প্লিজ প্লিজ কিছু মনে করো না, সবাই আমাকে সাপোর্ট করো আর দেখো ভিডিওটা এবং কমেন্টে জানিও। আর আমার বোন আর বোন জামাইকে অবশ্যই অনেক দোয়া আশীর্বাদ সবাই করো। তো এরপরে সব গ্রুপে ফটোগুলো একটু তোলা হয়ে যাচ্ছে, আর এটাই লাস্ট মুহূর্ত। এরপরে এত কাছে যাবে, তারপরেও নয়ন আর হচ্ছে নিউটন এরা সব মাথা খারাপ করছে, না বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। অনেকক্ষণ হয়েছে বাবা, এরপর সব বিদায়। চলো বাড়ি শান্তি নিয়ে আমরা আজকে বিয়েটা দিয়ে আজকে আমরা শান্তি নিলাম।